এই শোনো না, প্লিজ তুমি লুঙ্গি পরে যেও না। সারাক্ষণ এই লুঙ্গি আর বগলের ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, বিরক্ত লাগে আমার। দেখো অন্যদের হাজবেন্ডরা কি সুন্দর সেজে গুজে থাকে, আর আমার বরটা খালি লুঙ্গি আর বগলের ছাতা। প্লিজ তুমি একটু চেঞ্জ করে যাও, প্লিজ একটু চেঞ্জ করে যাবে। হ্যাঁ আমি বেশ কি বলি, বর্ষাকালের ছাতা, শীতকালের কাঁথা, আর সর্বঋতুর জায়া। জায়া মানে কি? জায়া মানে হলো তোমাদের মাম্মি। তোমাদের মাম্মি আর আমার বউ। ঠিক আছে, আমি লুঙ্গিটা চেঞ্জ করে আসছি এক্ষুনি। বাবা এখন আবার কে ফোন করলো? রাজ্যের কাজ পড়ে আছে, তার মাঝখানে ফোন। এই শোনো, তুমি কিন্তু ইলেকট্রিসিটি বিলকে জমা দাওনি। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো, আমি আজকেই দিয়ে দেবো। হ্যালো, কে বলছেন? ছোটকা বলছি রে, ফোনটা কেটে দিস না। না না, ফোন কাটবো কেন? সেই শিক্ষা আমি পাইনি ছোটকা। কি বলবে বলো? তোর কাকিমার শরীরটা খারাপ, এত টেনশন নিতে পারছে না। আর তো মাত্র 7টা দিন, তারপর কবিরের কি হবে সেটা ভেবে ভেবে তোর কাকিমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো তিনি বোঝার চেষ্টা কর, আমরা একটা অনিশ্চিত জীবনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আমার মেয়ের ফিউচার সবটাই তোর হাতে। না ছোটকা, আমার হাতে এখন কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার হাতে। আর ছোটকা প্লিজ এভাবে বারবার ফোন করে অনুরোধ করে বাড়িতে ডেকে এসব কথা বলো না। দেখো আমাদের সাথে একটা বিপদ ঘটেছিল, আমাদের ছেলেকে কিডন্যাপ করা হয়েছিল, আর সেই নিয়ে আমরা একটা এফআইআর করেছি, আর সেই কেসটা এখন কোর্টে চলছে। এখন কোর্ট যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নেব। এত সহজে এই কথাটা বলতে পারলি তো তিনি? এত সহজে বলতে পারলি? তোরা তো ভালোই আছিস, সুখে আছিস। আমার মেয়ে, ওর জীবনে সুখ শান্তির কি হবে? ওদের হানিমুনের টিকিট কেটে রেখেছি, ওদের পুরো ইউরোপ ঘোরার কথা। আমার মেয়ে সংসার করবে না? এত করে অনুরোধ করলো তোদের, ওরও তো স্বাদ আহ্লাদ আছে জীবনে। তুই তোর দিদি হিসেবে তোর কোনো রেসপন্সিবিলিটি নেই, দায়িত্ব নেই? ছোটকা, আমার দিদি হিসেবে যা যা রেসপন্সিবিলিটি ছিল আমি সবটা পালন করেছি। আমি নিজে আরাধ্যাকে বরণ করে কর্ণ চ্যাটার্জি বাড়িতে তুলে দিয়ে এসেছি, ঘরে ঢুকিয়ে দিয়ে এসেছি। তারপর দিরাগমনে যখন তোমরা আমাদেরকে ডাকলে, তখন তুমি জানো না আমি কত কষ্ট করে আমার বরকে রিকোয়েস্ট করে ওই বাড়িতে নিয়ে গেছি। এরপর আমার আর কিচ্ছু করার নেই ছোটকা। বুঝতে পারছিস না তোদেরই? তুই যে সিদ্ধান্ত নিয়েছিস না, তাতে কত বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। তুই আন্দাজ করতে পারছিস না, দুটো সংসার একদম শেষ হয়ে যেতে পারে। তোকে আমি কতবার বোঝাবো? আমি বোঝাচ্ছি, দাদা বোঝাচ্ছে। কেন এত বোঝাচ্ছ? অত বুঝে তো কোনো লাভ নেই, বোঝানোর জায়গাটাই আর নেই। তোমার মেয়ে একটা ভুল ছেলের সাথে মেলামেশা করেছে, প্রথম থেকেই বলেছি ওকে এত প্রশ্রয় দিও না। একটা বলগাহীন জীবনযাপন করেছে, তার খেসারত আজকে তোমাদের দিতে হচ্ছে। আমরা সবাই জানি কর্ণ চ্যাটার্জির পরিবার কেমন, কবিরের চরিত্রটা আমরা খুব ভালো করে জানি। তাই আজকে আর চোখের জল ফেলে কান্নাকাটি করে কোনো লাভ নেই। চুপ কর, চুপ কর। আমি তোর সাথে কথা বলছি না, বলছি তোটিনির সাথে। হ্যালো তোটিনি, প্লিজ বোঝার চেষ্টা কর। তোটিনি প্লিজ, একবার রিকোয়েস্ট করছি, একবার আমার কথা ভাব, বোনের কথা ভাব, এই মুখার্জি পরিবারের কথা ভাব। ছোটকা, এই 8 বছর তো কোনো খবর নাওনি, কোনো যোগাযোগ রাখোনি। যখনই এই ঘটনাটা ঘটেছে তখনই আমাদের কথা মনে পড়েছে, তখনই এতবার ফোন, এত অনুরোধ উপরোধ সব করছো। প্লিজ ছোটকা, এভাবে বারবার ফোন করো না, আমার আর ভালো লাগছে না। তুই বুঝতে পারছিস না? তোকে বোঝানোর চেষ্টা করছি আমি। প্রতিটা পদে পদে তোরা বিপদে আছিস। তুই আমার ভাইজি আর আরাধ্যা আমার মেয়ে, আমি তোদের দুজনেরই ভালো চাই, মঙ্গল চাই। থাক ছোটকা, তুমি কত আমাদের মঙ্গল চাও সেটা আমার খুব ভালো করে জানা আছে। এখন আমি ফোনটা রাখছি। শোন আমার কথা শোন, ফোন রাখিস না, তোরা বিপদে পড়ে যাবি। ছোট ছোট দুটো বাচ্চাকে নিয়ে তোর সংসার বিপদে পড়ে যাবি, আমার কথা শোন। আবার থ্রেট করছো? হ্যাঁ, আবার থ্রেট করছো? আর কত থ্রেট করবে, আর কতবার থ্রেট করবে? প্রতিটা মুহূর্তে তুমি শুধু আমাদেরকে থ্রেট করে গেছো। কর্ণ চ্যাটার্জি আমাদেরকে থ্রেট করে গেছে, কর্ণ চ্যাটার্জি আমাদের শুধু মারতে বাকি রেখেছে। না, মারবে এবার। ছোটকা, মারবে।
কি বললে তুমি? মারবে, হ্যাঁ মারবে, পরে চোখের জল ফেলতে হবে, আফসোস করতে হবে। এই যে বৌদি, কি ভেবেছিলে, কি ভেবেছিলে তুমি তোমার মেয়ে জামাই এত সহজে ভিন করে বেরিয়ে যাবে? এত সহজ না, এত সহজ না কর্ণ চ্যাটার্জিকে মাত দেয়া। তুমি কি ভেবেছিলে কর্ণ চ্যাটার্জিকে মাত দেয়া সহজ? সহজ না। এখন অব্দি কর্ণ চ্যাটার্জি নিজের আসল রূপ দেখায়নি। যেই দিন নিজের রূপ দেখাবে না, সেদিন তোমার জামাই, মেয়ে, নাতি নাতির নাম নিজের জীবন থেকে মুছে দিও, মুছে দিও। নন্দিনী, কি হলো বলতো? সময় যত কাছে আসছে তত ছটফটানি বাড়ছে কর্ণ চ্যাটার্জির, কবির আর আরাধ্যার মধ্যে। তারা তিনজনেই প্রচন্ড প্রেশার ক্রিয়েট করছে। স্পেশালি আরাধ্যা। আরাধ্যা তার ড্যাডির ওপর প্রেশার ক্রিয়েট করছে, আর তার ড্যাডি ছটফট করছে। কিন্তু কিন্তু এটা ফ্যাক্ট যে কি? তটিনীদের পরিবার খুব বিপদে আছে মা, যতদূর আমি কর্ণ চ্যাটার্জিকে চিনি। কি করি বলো তো? ফোন, হুমকি, অনুরোধ, আমি এসব আর কত সহ্য করব? কিচ্ছু করতে হবে না, যেমন চলছে চলতে দাও। তুমি জানো ছোটকা লাস্টে কি বললো? আমি জানি যে তোমার ছোটকা কি বলতে পারে। এত ভেবো না, এটা আমার পরিবার, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে। আমি এদের গায়ে কোনো আঁচ আসতে দেব না। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? তোমার হাত থেকে সকলের সামনে, স্কুলের গেটের সামনে থেকে তোমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, তুলে নিয়ে গেছিল। তুমি কি করেছিলে? শুধুমাত্র চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি। স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা তোমার ছেলেকে উদ্ধার করে চোখে বাঁচিয়েছে। কি করবে তুমি, কি করবে? কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করবো, আমার কি করা উচিত। আমি কি সবকিছু মিটিয়ে নেব, নাকি আমি আপোষ করে নেব? না, আপোষ করতে হবে না। আমি মানছি আমরা মধ্যবিত্ত, আমরা সাধারণ, কিন্তু আমার আইনের উপর সম্পূর্ণ ভরসা আছে টটিনি। আমি লাট্টু পিকোকে নিয়ে বেরোলাম। লাট্টু পিকো, চলো 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 চলো। মাম্মি, আমার কিচ্ছু হবে না মাম্মি। একজন আছে না, দ্য রিয়েল হিরো, দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান, যার কাছে রিয়েল গান আছে। পরশুরাম। পরশুরাম আমার কিছু হবে না মাম্মি, তুমি একদম চিন্তা করো না। আসছি মাম্মি। চল, বাই বাই। টাটা মাম্মি। চলো পা, চলো পা, চল। লাট্টু পরশুরামকে চেনে, লাট্টু কোর্টে স্টেটমেন্টও দিয়েছে, কিন্তু কিন্তু এত কনফিডেন্ট কি করে? আর আর পরশুরাম ও লাট্টুর প্রতি এত সদয় কেন? আমাদের পরিবারের প্রতি এত সদয় কেন? বারবার বারবার মানুষটা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আমাদের বিপদের হাত থেকে বাঁচাচ্ছে। কিন্তু পরশুরাম কে?